কিনা ভাই আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আদাদা খালকিহ ওয়া রিদা নাফসিহ ওয়া জিনাতা আরশিহ ওয়া মিদাদা কালিমাতিহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন। কৃতজ্ঞতা একটা দোয়া আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আলহামদুলিল্লাহ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লাম। প্রিয় ভাইরা, অনেক রাত গভীর করব না, মূল কথাগুলো এটুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করে। শুকরিয়া আদায় করব কিভাবে ভাই? 5 ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করতে হবে। নামাজ নাই ইসলাম নাই, নামাজ নাই ইসলাম নাই। নামাজ না পড়ে 14 বার জানাজার নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। বেনামাজি ব্যক্তি হাদিসের পরিভাষা তাকে কাফের বলা হচ্ছে। কি বলা হচ্ছে? তাহলে আমরা কি করব? তওবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায়। আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। এবং নামাজ 4G 3G 5G হবে না, নামাজ ধীর স্থিরভাবে হবে। প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সালাত আদায় করবো ইনশাআল্লাহ। আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? নামাজ দিয়ে শুরু হবে। দেন তলাবুল ইলম, ইলম অর্জন করবেন। এই ইলম নিয়ে কথা বলে শেষ করে দিব। ইলম অর্জন করবেন কি না? ইলম অর্জন করা মুস্তাহাব না নফল না সুন্নাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফুরকানটা আসার পরে যেন সবচেয়ে প্রথমে তার কানে এই আল্লাহ রাব্বুল আলামিনের নামটা পৌঁছে যায় যে এক আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ইবাদতের লায়ক এবং তিনি হচ্ছে মহান। আযান দিয়ে আপনাকে তার কানে এই কথা বুঝিয়ে দিতে হবে। তারপরে মুসলিম সমাজ আপনাকে সন্তানকে ভালোভাবে লালন পালন করতে হবে। তো ভালোভাবে কেমন লালন পালন করতে হবে আর আমাদের সমাজে কেমন লালন পালন করা হয়, দুটোই কথা আমি আপনাকে বলবো। মুসলিম সমাজ একটা সন্তানের ভালোভাবে লালন পালন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما من مولود يولد على الفطرة فأبواه يحودانه أو ينصرانه أو يمجسانه। সন্তান যখন জন্ম নেয় সেই ইসলামের তরিকাতে জন্ম নেয়, সেই ইসলামের নীতিমালাতে জন্ম নেয়, কিন্তু তার পিতামাতা তারা চাইলে তাকে ইহুদি বানিয়ে দেয়, চাইলে তাকে নাসরানি বানিয়ে দেয়, চাইলে তাকে মাজুসি বানিয়ে দেয়, চাইলে তাকে মুনাফিক বানিয়ে দেয়। তারা যে ব্যবহারটা সেই সন্তানের সামনে করবে সেরকমই সন্তান শিখবে। তো মুসলিম সমাজ একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবার আসি এই হাদিসের বিশ্লেষণে। আমাদের সমাজে কেমন ভাবে সন্তানকে লালন পালন করা হয়? মুসলিম সমাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সন্তান হচ্ছে এমন একটা জিনিস যে তার মা বাবাকে যে কাজটা করতে দেখবে সে সেটাই শিখে নেবে। মুসলিম সমাজ এখন আপনার সন্তান যদি 2 বছরের রয়েছে, আপনি তাকে বে বললে, এই বেটা এই ধরনের কথা বললে, আপনি তাকে বে করে বললে সে বে বলবে। আর আপনি যদি বলেন এই বাবু শুনো, আপনি যদি তাকে তুমি আমি বলেন সে ছেলেটা তুমি আমি শিখবে। আপনি যদি তাকে কথায় কথায়, আমাদের সমাজে অনেক গালি রয়েছে যেগুলো এই বক্তব্যের মাঝে বলা সম্ভব নয়, আমরা সকলেই জানি। ভাতিজা হলে তাকে গালি দিয়ে দিই, ছোট্ট বাচ্চা ভাগনা রইলে তাকে গালি দিয়ে ডাকি, এই ধরনের অমুক তমুক কথা বলি। নিজের ছেলে যখন কোনো ভুল করে বা তাকে সহাব করতে গিয়ে গালি দিয়ে আমরা তাকে সহাব করি। মুসলিম সমাজ যদি আপনি এই ধরনের কর্ম করেন, সন্তান সেটাই শিখবে, সেই ছেলেটা সেটাই শিখবে আর সেভাবেই সেই চলবে। মুসলিম সমাজ তো সন্তানের যখন জন্ম নিল, 1 নম্বরে তার নাম রাখলেন, 2 নম্বরে তার সাথে আপনাকে ভালোভাবে কথা বলতে হবে। আপনি চাইবেন যে আমার ছেলেটা ভালো হবে, আমার ছেলেটা সু হবে, নেক হবে, তো আপনাকে প্রথমে ছেলেটা পরীক্ষা করবে। সেই পরীক্ষাটা কি? আপনার ব্যবহারটা।
আপনি যে ব্যবহারটা দিবেন ছেলেকে, আপনি যে শিক্ষাটা দিবেন ছেলেকে, যেভাবে আপনি ছেলেটার সাথে চলবেন ছেলেটাও আপনার সাথে চলবে। তো ছেলেটাকে আপনাকে ভালোভাবে কথা বলতে হবে। তখন সেই এমন মাহলে সেই ছেলেকে রাখতে হবে যে মাহলে খেলাধুলা কম, পড়ার বেশি মাহল, সেই মাহলে আপনাকে রাখতে হবে। এবং ছোট থেকে ছেলেকে সলাতের আদি বানাতে হবে। এই মর্মে হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, মুরু আওলাদুকুম বিসসালা ইযা সাবআ সিনিন, যখন সন্তান 7 বছরে পৌঁছে যাবে তখন আপনাকে সন্তানকে সাথে নিয়ে সালাত আদায় করার আদি বানাতে হবে। সেই ছেলেকে ফুসলে ফাসলে, সেই ছেলেকে আদর করে ভালোভাবে বলে হাত ধরে মসজিদের দিকে নিয়ে আসার আদি বানাতে হবে। আর যখন ওয়াইদা আসারা সিনিন, আর যখন তার বয়স 10 বছর পড়ে যাবে আর যদি সেই সালাত আদায় না করে তাহলে ওয়াজরিব লাহুম, তাকে মার লাগাও, তাকে মারতে হবে, তাকে ডাঁট দিতে হবে, ফাটকার দিতে হবে, তাকে টেনে নিয়ে এসে মেরে সে ফজরের সালাত ছেড়ে ঘুমিয়ে থাকলে তাকে উঠিয়ে সালাত আদায় করার জন্য নিয়ে আসতে হবে। একটা ছেলেকে সন্তান করতে গেলে, একটি সুসন্তান তৈরি করতে গেলে অনেক মেহনত রয়েছে, যেগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি এক এক করে। তারপরে সেই ছেলে 10 বছরের সালাত আদায় না করলে তাকে মেরে দিতে সালাত আদায় করতে হবে। এবং তাকে আর কি আদেশ করতে হবে, যখন ছেলে বালিগ হয়ে যাবে, লোকমান হাকিম সূরা লোকমানের মধ্যে এটি আয়াত রয়েছে। আর লোকমান হাকিম তার সন্তানকে আদেশ করেছেন মরার সময় যে, ইয়া বুনাইয়া, এই আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। কেননা ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে মহাপাপ, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। মুসলিম সমাজ আর আমাদের সমাজে আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের মেয়ে বালিগ হয়ে গিয়েছে, এখনো সালাত আদায় করে না। রাত 10টা 11টা পর্যন্ত রাস্তার ধারে বসে বসে ফ্রি ফায়ার, ইউটিউব, ফেসবুক, টুইটার এইগুলি চালাচ্ছে। আর আমরা নিজেকে বাড়ির বাবা বলে দাবি করার পরেও আমাদের এতটা ক্ষমতা হয় না যে আমরা তাকে কথা বলি, এইগুলো ইসলামের তরিকা নয়। আমি তো তোমাকে দেখতে চাই না একজন পাপী দেখতে চাই না, আমি তো তোমাকে দেখতে চাই না একজন লুচ্চা হিসাবে, আমি তো তোমাকে দেখতে চাই না একজন লাফাঙ্গা হিসাবে, আমি তো তোমাকে দেখতে চাই একজন ভালো আলেম হিসাবে, বা আমি তো তোমাকে দেখতে চাই একজন ভালো ছেলে হিসাবে। মুসলিম সমাজ, এই জুমার মসজিদে যতজন রয়েছে, অন্তর থেকে কেউ বলুন তো, আপনি কি চান যে আপনার ছেলের বারে সমাজে বলা হোক এই ছেলেটা কুসংস্কার, এই ছেলেটা হচ্ছে জঘন্য, এই লুচ্চা, এই লাফাঙ্গা, এই মেয়েদের পিছে ঘুরে এই ছেলেটা রাত জেগে জেগে খারাপ অনেক বিভিন্ন কাজ, এমন কাজ করে যেগুলো এই খুতবার বিষয়ে বলা সম্ভব নয়। মুসলিম সমাজ সেইগুলো করে, আপনার ছেলের বারে এই সুআলোচনা করা হবে, এইগুলি বলা হবে, আপনি কেউ শুনতে চান না। আমরা এই আকলমান বলে, আমরা জ্ঞানী বলে এটা আপনারা কখনো মেনে নিতে পারে না যে আমার ছেলের বারে কেউ বলুক যে এই ছেলেটা জঘন্য, এটা খারাপ, এটা দুষ্ট। মুসলিম সমাজ, তো আপনার কাছে এবার আমার যেটা কথা, আপনি তো চাইলেন যে আপনার ছেলেটা হোক, আপনার ছেলেটা ভালো হোক, আর আপনাকে এটা চাইতেই হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের আহলকে জাহান্নাম হতে বাঁচাও, আপনাকে বাঁচাতেই হবে যে কোনো মূল্যে। তো আপনি নিজেকে বাবা বলে দাবি করলেন, আর আপনার সন্তানরা 12টায় গুনহার কাজ করে, আর আপনি তাকে ডাকতে পারেন না, আপনার ছেলে সালাত আদায় করে না, আপনি তাকে বলতে পারেন না, আপনি কেমন বাবা? আপনি কিভাবে নিজেকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করতে চান? আপনি সন্তানকে কিভাবে ভালো করে দেখতে চান? মুসলিম সমাজ, এমনটা নয় যে আপনি খেতি চাষ না করার পরে আপনি চান যে আমার খেতিটা খুব ভালো হোক। মুসলিম সমাজ, সন্তান তেমনই, যে যেমন আপনি খেতি করতে গেলে আপনাকে প্রথমে খেতি চাষ করতে হবে, খাদ পানি দিয়ে, পোকা মাকড় কীড়া
থেকে বাঁচিয়ে আপনাকে তুলতে হবে, তারপরে আপনি বাড়তে ফলনটা দেখতে পাবেন, আপনি ফলটা দেখতে পাবেন। মুসলিম সমাজ, এখন আপনি চাইছেন আমার সন্তান ভালো হোক, আর আপনি তাকে গুনাহ করতে ছেড়ে দিয়েছেন। আপনি তাকে শিরক থেকে বাঁচাতে চান না, হারাম কর্ম থেকে বাঁচাতে চান না, তাকে হারাম ইনকাম থেকে বাঁচাতে চান না, তাকে হারাম কামাই থেকে আপনি দূরে রাখতে চান না। আর আপনি কিভাবে তাকে ভালো করতে চান? মুসলিম সমাজ, যা হোক, তো দ্বিতীয় নম্বরে আপনাকে সন্তানের জন্য তাকে এই আদর্শটা শিখাতে হবে যে তুমি খারাপ মাহল থেকে বেঁচে থাকো, তুমি গুনহার কাজ থেকে বেঁচে থাকো।